রেকি ব্লেসিংস টু চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ডমাস্টার শর্মিষ্ঠা গৃহনিয়োগী রায়। আমি শীতের সকাল বেরিয়ে পড়েছি এনার্জি চার্জ করার জন্য। একটু অড়াতে একটুখানি ডিসপিউট হয়েছে, অড়া একটু ক্র্যাক হয়েছে। এই অড়াকে ঠিক করার জন্য বেরিয়ে পড়েছি প্রকৃতির মধ্যে। আজকে আপনাদেরকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অড়া। হ্যাঁ, অড়ার ডেফিনিশন দিতে নয়, কেন হয় অড়া, কেন ক্র্যাক করে, কি করে অড়াটাকে ঠিক করব, এগুলো আমি দুটো পার্টে আপনাদেরকে বলবো। তো চলুন অড়া কি করে ঠিক করা যায়, অড়া কি করে ক্র্যাক হয় প্রথমে সেটা আগে বলছি। হ্যাঁ, যেই অড়ার কথা বলতে বসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে কেন আমাদের অড়া ক্ষতিগ্রস্ত হয়, মানে আমাদের আভামণ্ডল, আমাদের চারপাশে থাকা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেন ক্ষতিগ্রস্ত হয়, সেই কথা বলতে বসেছি। দেখুন, আমাদের এর প্রথম কারণ হচ্ছে দ্য ইনসাফিসিয়েন্ট কানেকশন উইথ দ্য ডিভাইন, অর্থাৎ ঐশ্বরিক সত্তার সঙ্গে আমাদের কানেকশন, আমাদের যে সংযোগ, সেই সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখনই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। আমাদের জীবনে ধরুন, আমরা যে ব্রহ্মার অংশ, এ কথাটা আমরা ভুলে যাই। আমাদের যে তার সাথে যোগাযোগ রাখলে, কেন রাখি? কেননা আমরা কি শুধুমাত্র খাবার দাবার থেকে আমাদের মানে আমাদের এনার্জিটাকে কি ভরে নিই শরীরে? তা কিন্তু নয়। খাবার দাবার যেমন আমাদের এনার্জিকে আমাদের শরীরে বহমান হতে সাহায্য করে, ঠিক তেমনিভাবে একইভাবে ঐশ্বরিক সত্তা, দেখুন মন্দিরে গেলে আপনার ভালো লাগে, আসার পরে মনটা প্রফুল্ল হয়ে থাকে। কেন? কেননা আপনি সেখান থেকে এনার্জি নিয়ে এসছেন। অর্থাৎ ঐশ্বরিক সত্তার সঙ্গে আপনার যে যোগাযোগ, এর মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এনার্জিকে স্টোর করতে পারেন। এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কিছু প্যারাসাইট কর্ডস। প্যারাসাইট কর্ডস কারা? ধরুন, আমাদের চলার পথে, সমাজে আমাদের চলার পথে অনেক ধরনের লোকের সাথে আমাদের কি হয়, সম্পর্ক তৈরি হয়। তাদের কথাবার্তা আমাদের মনে হয় প্রাথমিক অবস্থায় যে এরা প্রত্যেকেই বোধহয় আমাদের জীবনে অত্যন্ত উপকারী, অত্যন্ত সাহায্যকারী হয়ে দাঁড়াবেন। কিন্তু কিছুদিন যাবার পর আমরা বুঝতে পারি যে এই মানুষগুলো আমাদের থেকে আমাদের ভেতরের যে এনার্জিটা আছে সেটাকে কিন্তু তারা শুষে নিয়েছেন। কেন? মানে কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলি দেখা যায় বারবারই তার পুনরাবৃত্তি ঘটছে। যেমন আপনি মানুষটার সাথে কথাবার্তা বলে এলেন, এসে আপনার মনে হচ্ছে ভীষণ আমি ক্লান্ত হয়ে গেছি, ভাল লাগছে না, এই এতক্ষণ বক বক করলাম। কিন্তু বক বক করার জন্য কিন্তু আপনি ক্লান্ত হননি, হয়েছেন ওই মানুষের সংস্পর্শে আসার জন্য। কারণটা কি? কারণটা কি? কারণ হচ্ছে যে আমাদের পাশে আমরা যারা বেশি এনার্জি সম্পন্ন ব্যক্তিরা আছি, আমাদের চারপাশে সবসময় কম এনার্জি সম্পন্ন ব্যক্তিরাই ঘোরাফেরা করে। কেন তারা করেন? কেন? কেননা তারা আমাদের এনার্জির থেকে তারা শক্তি নিয়ে তারা তাদের শক্তিটাকে বাড়িয়ে নিতে চান, ব্যালেন্স করতে চান। এবং আপনি দেখবেন হসপিটালে গেলে বা নার্সিং হোমে গেলে আপনার ভীষণ খারাপ লাগবে, ফিরে এসে মনে হবে এত বাজে জায়গা আর যাবো না কখনো, কিন্তু যেতে হয় মানুষকে। কারণটা কি? ওখানে যারা আছে, আপনি ধরুন সকাল থেকে উঠে ভীষণ টগবগে মনোভাব নিয়ে মানে চলেছেন, গেছেন সেখানে, ফিরে আসার পর আপনি টোটালি এক্সস্টেড, কিচ্ছু করতে পারছেন না, রান্না করতে ইচ্ছে করছে না, একটা কাজ করতে ইচ্ছে করছে না। কারণ হচ্ছে কি? কারণ ওখানে যারা আছে তারা সব লোয়ার এনার্জির লোক সমস্ত। আপনার এনার্জিকে তারা কিন্তু শুষে নিয়েছেন। তারা প্যারাসাইটের মতো, তারা পরজীবীর মতো আপনার এনার্জিকে শুষে তারা অন্তত আজকের দিনটা তো চালিয়ে নিতে পারবেন। তারা জানেনও না শুষে নিয়েছেন, তাদের এনার্জি আমাদেরকে সাফ করে নিচ্ছে। এবার আবার
দেখা যায় তাদের মুড সুইং, তারা যখন বলছে যে তারা মানে বাঁচবে না, তাদের আর ভালো লাগে না। এই তাদের বাঁচবে না কথাটা, তাদের ভালো লাগে না কথাগুলো আমাদেরকে ভীষণভাবে অ্যাফেক্ট করে, ভীষণভাবে অ্যাফেক্ট করে এবং আমাদেরকে কষ্ট দেয় যে এই মানুষটাকে দেখতে এসেছি, এই মানুষটা বলছে যে সে বাঁচবে না। তা উম এটা আমাদের ভীষণ কষ্ট দেয়। কোথাও যেন মনে হয় যদি কিছু করতে পারতাম, নিজেদেরকে দোষী ভাবি আমরা। এর ফলে আমাদের সঙ্গে তার একটা সিক বন্ড তৈরি হয়ে যায়। একটা দুর্বল একটা সংযোগ তৈরি হয়ে যায়। বা বলতে পারেন একটা প্যারাসাইট কর্ড তৈরি হয়ে যায়। একটা অদৃশ্য এক সুতোর বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। এই অদৃশ্য সুতোর মাধ্যমে তারা আমাদের শরীর থেকে তাদের খাবারটা মানে আমাদের এনার্জিটাকে তারা নিয়ে নেয় এবং আমাদের ভাইটাল এনার্জি যখন তাদের শরীরে যে তারা কিছুটা এনার্জাইজড হয়ে যান। তো এটাকে আমরা বলছি কি জানেন তো? কিছু, কিছু সময় দেখা যায় যে আজকাল বেশিরভাগ সম্পর্ক কেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বলছে টক্সিক রিলেশনশিপ। এগুলোই তো টক্সিক রিলেশনশিপ। গল্প করতে বসেছে, মুড সুইং হচ্ছে, রাগারাগি হচ্ছে, নানান কিছু হচ্ছে। তার এফেক্টটা কি হচ্ছে? অন্যজন যে এসছে আজকে মন খুলে এসে গল্প করতে এসছিল। দেখা গেল তার মধ্যে তার সঙ্গে তার এইরকম ধরনের একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হয়ে গেল। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ঝগড়া, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি হচ্ছে। ন্যাচারালি যে এসছে, যে তার সঙ্গে আছে, সেই ব্যক্তি কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হয়ে যায়। আর কেউ না হোক, আমি তো হই, সত্যি কথা। আমি যার জন্য যতটা সম্ভব ঝগড়াঝাটি এসবগুলোকে যেখানে দেখি এসবের সম্ভাবনা আছে, আমি সত্যিই এড়িয়ে চলি। কেননা আমি আমার অরাকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। অনেক কষ্টে অরাকে মজবুত করতে হয়। এবার আসছে যে অরার মধ্যে যে ৩ নম্বর যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে যে ক্র্যাকস অন অরাস এনার্জি ফিল্ড। আমাদের অরার এনার্জি ফিল্ডে অরা আমাদেরকে রক্ষা করছে। অরা এই আভামণ্ডল, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমাদের শরীরের মানে চারপাশে যে ৭ টা লেয়ার আছে, এই ৭ টা লেয়ার কিন্তু আমাদেরকে বিভিন্ন মানে রোগবালাই থেকে মুক্ত করছে। তাহলে এই যে রোগবালাই থেকে মুক্ত করছে, তাহলে এটা একটা মোটা ধরনের দেওয়াল বলা যেতে পারে। এটা একটা স্ট্রং এনার্জি ফিল্ড বলা যেতে পারে। তাহলে এরা কি করে? আমাদেরকে এইসব লোয়ার ভাইব্রেশন থেকে, কেউ আমাদেরকে অভিসম্পাত করছে বা কোনো খারাপ আ দৃষ্টি আমাদের উপরে পড়েছে, সেসব থেকে আমাদেরকে রক্ষা করে। কোনো, কোনো সময় এত সবকিছুর পরেও কিন্তু দেওয়ালে ফাটল ধরে। কেন? যখন ঝগড়াঝাটি হয়, তখন সেটা কিন্তু যারা ঝগড়া করছে, সেটা তাদের সাইকোলজিক্যাল উইপন। তারা এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এ থেকে এই উইপনটা কিন্তু তারা কিন্তু আমাদের দিকে, এই অস্ত্রটা কিন্তু তারা আমাদের দিকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। যে একে কব্জা করার একটাই রাস্তা, একে ঘায়েল করার একটাই রাস্তা। বাজে কথা বলে, বাজে গালিগালাজ করে একে কি করব? একদম টোটালি এর মনোবলটাকে নষ্ট করে দেব। ঠিক আছে? ফলে কি হয়? আমরা একটা সাইকোলজিক্যাল অ্যাট দ্য সেম টাইম সাইকিক অ্যাটাকের পাল্লায় পড়ে যাই। সাইকিক অ্যাটাকের পাল্লায় পড়ে যাই। দুঃখ যন্ত্রণা আমাদেরকে দুর্বল করে দেয়। আমাদের সাইকিক অ্যাটাক আমাদের অরাকে ভেদ করে এমনভাবে আক্রমণ করে, সারাদিন আমার মতন মানুষ তো ভীষণ ঘায়েল হয়ে যায়। একদম সত্যি কথা। তো কি হয়? সেই অরাকে ভেদ করে ঢুকে যায়। আর কি করে? তাতে ফাটল ধরায়। হয়ে গেল। আসল কাজ করে দিল। ওই যে ফাটল ধরালো, ওর মধ্যে দিয়ে আপনার রোগের বীজ বহন করে নিয়ে গেল। শরীরটাকে ফালা করে দিল। অন্তত কিছুদিনের জন্য আপনি বিছানায় থাকলেন। উঠতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, মাথা ধরে আছে। এসব অনেক কিছু ব্যাপার। ঠিক আছে? তাহলে অরাকে ফাটল ধরানোর জন্য দেখুন, আমাদের কথা, আমাদের এই যে সাইকোলজিক্যাল উইপন, অর্থাৎ আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করার যে অস্ত্র, সেটা কিন্তু মারাত্মক জিনিস। সরাসরি কিন্তু আপনাকে হত্যা করছে না। এও এক হত্যা। যাই হোক, এবার হচ্ছে যে আমাদের 4th ইয়ে হচ্ছে কি? ওয়াচার্স। ওয়াচার্স কারা? যারা সর্বসময় নজর রেখে চলেছে আমরা কি করছি, কি না করছি।
তাহলে আগেকার দিনে ম্যাজিশিয়ানরা কারো ক্ষতি করার আগে তার উপর নজরদারি করত, ঠিক আছে? তারা নজরদার তৈরি করত। কিভাবে নজরদার তৈরি করত? তারা যখন দেখতো তারা সরাসরি পাচ্ছে না, তারা কিছু মানে কি বলবো, এদেরকে হেভেনলি বডি বলা যাবে না। এরা হচ্ছে আনসিন কিছু অবজেক্ট, অবজেক্টও বলবো না, আনসিন বিং বলবো। যাদেরকে চোখে দেখা যায় না, তাদেরকে চালিয়ে দিত নজরদারি করো। কি করছে না করছে নজরদারি করো। ঠিক আছে? এবং কি করত? তারা অরার কাছাকাছিতে চলে আসতো। চলে এসে যতটা সম্ভব, কারণ অরায় যদি ফাটল ধরানো যায় তাহলেই কিন্তু একমাত্র তাকে রোগাক্রান্ত করে দেওয়া যাবে। আর এই নজরদাররা ছিল অত্যন্ত বুদ্ধিমান। তাদের লক্ষ্যবস্তুই ছিল অরা থেকে খাবার সংগ্রহ করা, ঠিক আছে? বা অরার মাধ্যমেই আপনার অরাকে ফাটল ধরিয়ে আপনার শরীর থেকে রসটাকে শুষে নিয়ে নিত। তারা এই কাজের হিসেবটা, তারা যে কি কাজ করেছে এই হিসেবটা তারা দিত কাকে? যারা তাদেরকে এমপ্লয় করত। যারা তাদের বাঁধা ধরা লোক ছিল তাদেরকে এমপ্লয় করত, যে খবরগুলো তাকে গিয়ে দিত। এবং এটা, এই বিদ্যাটা যাকে ডাইনি বিদ্যা বলা হতো আগেকার দিনে, এটা ভীষণ অন্ধকারতম বিদ্যা ছিল একটা। তো কেউ কেউ বলেন যে এর মাধ্যমে এইসব ওয়াচাররা, এইসব যারা আমাদের দিকে দৃষ্টি দিয়ে আছে, তারাও কিন্তু আমাদের অরায় ফাটল ধরাচ্ছে। নেক্সট হচ্ছে চক্র ব্লক হয়ে যাওয়া। চক্র ব্লক হবে কি করে? চক্র ব্লক হবে কি করে? আপনারা জানেন চক্র যখন খুলে যায় তখন কিন্তু আমাদের সমস্ত নার্ভসগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং চক্র যখনই অ্যাক্টিভ হয়ে উঠবে তখন আমাদের ফাংশনিংগুলো ঠিক হবে। আপনারা কি জানেন যে আমাদের হার্ট অ্যাটাক কেন হয়? বিষ্ণু গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে। 3টে গ্রন্থি আছে, ব্রহ্মা গ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং রুদ্র গ্রন্থি। যেই সময় বিষ্ণু গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় সেই সময় কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়। বুঝতে পেরেছেন? আরো অনেক মজাদার মজাদার কথা আছে, জানাবো আপনাদেরকে। এবার এইভাবে কিন্তু আমাদের চক্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। যেই সময় চক্র, আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে মনে ভীষণ দুঃখ দিয়েছে, আপনার হৃদয়ে এতটাই লেগেছে যে আপনার হার্ট চক্র ব্লক হয়ে গেছে। আর একবার যদি হার্ট চক্র ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হতে বেশিক্ষণ সময় লাগবে না। হঠাৎ করে দেখা যায় না, একটু একটু ঝগড়াঝাটি হয়েছে, একটু খারাপ কথাবার্তা হয়েছে, তারপরে হসপিটালাইজড হলেন ভদ্রলোক। কেন? তার হার্ট চক্র মজবুত নয় বলেই তার হার্টের মধ্যে গিয়ে সরাসরি আঘাত এনেছে। এইভাবে আমাদের চক্র যখন ব্লক হয়ে যায় তখন আমরা ক্ষতিগ্রস্ত হই। যেমন আমরা বারবার করে মূলাধার চক্রের কথা বলি, যে মূল আধার, আমাদের মূলাধার চক্র যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের কি হয়? আমাদের আর্থিক সমস্যাগুলো তৈরি হয়। আমাদের যখন স্বাধিষ্ঠান চক্র যখন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের যে সামাজিক সংযোগগুলো সেগুলো আর বজায় থাকে না। এরকম করে প্রত্যেকটি চক্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে তাহলে কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে সুস্থ এবং সমাজে প্রতিষ্ঠিত বলে কিন্তু ঘোষণা করার ক্ষমতা হারিয়ে ফেলি। এবার নেক্সট আসছে আমাদের এনার্জি ডেব্রিস তৈরি হয়। এনার্জি ডেব্রিস কি? যা আপনার এনার্জিকে মানে ময়লা তৈরি হয়ে যাচ্ছে, জঞ্জাল তৈরি হয়ে যাচ্ছে, এমন হচ্ছে যে আপনি আর ভার বহন করতে পারছেন না। আপনার এনার্জিগুলো কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে একের পর এক বাজে ঘটনা, ইনসিডেন্ট, তাতে আপনি জড়িয়ে পড়ছেন, তার অভিজ্ঞতা, এইগুলোই আপনার এনার্জি ডেব্রিস, এগুলোই আবর্জনা, এনার্জির আবর্জনা। যেই মানুষটা সকালবেলা আপনি বেরিয়েছিলেন অত্যন্ত খুশি মনে, অত্যন্ত আনন্দিত মনে, সেই মানুষটাই বাড়ি ফিরে এলেন একজন হতাশাগ্রস্ত মানুষ হয়ে। কেন? আপনার এনার্জি ডেব্রিস ম্যাক্সিমাম হয়ে গেছে। আপনি বেরিয়েছিলেন, বাড়ির থেকে ঝগড়াঝাটি হলো, কোথাও গিয়ে আপনার বসের সাথে ঝগড়াঝাটি হলো, আপনার বন্ধু বান্ধব কলিগদের সাথেও ঝগড়াঝাটি হলো। কি হলো?
আপনার এনার্জি যা নিয়ে বেরিয়েছিলেন সেই এনার্জি তো সম্পূর্ণই আবর্জনায় পরিণত হয়ে গেল। আপনি পারলেন না নিজেকে রক্ষা করতে। এর মাধ্যমে আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অরা, আমাদের আভামণ্ডল ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট আসছি ইনসাফিসিয়েন্ট গ্রাউন্ডিং। ইনসাফিসিয়েন্ট গ্রাউন্ডিং কি? আপনি তো এনার্জি নিয়েছেন, আপনার এনার্জি যদি অতিরিক্ত হয় তাহলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এনার্জি অতিরিক্ত হলে কি হবে? আপনার শরীরে অসম্ভব ধরনের মানে গরম লাগতে পারে, অস্থির অস্থির লাগতে পারে, আপনি এমন হতে পারে যে আপনার পাগল পাগল লাগছে, এমন হতে পারে। আমাদের সবসময় কি করা উচিত? গ্রাউন্ডিং করা উচিত, আর্থ কানেকশনে থাকা উচিত, মাটির সংস্পর্শে থাকা উচিত। তা আমরা তো আজকাল ভীষণ মডার্ন হয়ে গেছি, আমরা খালি পায়ে থাকতেই পারি না। আমাদের মানে কি বলবো, যে সব সময় পায়ের তলায় একটা জুতো চটি যা হোক একটা কিছু চাই। কিন্তু জানেন, এই যত সভ্য আমরা হয়েছি ততটাই নিজেদের বিপদ ডেকে এনেছি। আপনারা কি জানেন যে আগেকার দিনের মুনি ঋষিরা তারা গুহায় বাস করতেন? কেন বাস করতেন? কারণটা কি? গুহার মধ্যে তারা যখন বাস করতেন তারা তো মাটিতে শুতেন, তাদের তো আর খাটফাট ছিল না। অথচ দেখুন আপনি, যখন গুহায় মুনি ঋষিরা সারাদিনই হয়তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন অত ঠান্ডার মধ্যে, কেন? ওই যে মাটি আপনার শরীরের যে সমস্ত আবর্জনা আছে, এনার্জির মধ্যে যেসব আবর্জনা আছে, আপনার যত দূষিত পদার্থ আছে তাকে টেনে নিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওই গুহার মধ্যে থেকে মুনি ঋষি সুস্থ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের শরীর থেকে ওই যে টক্সিনগুলো, সেই টক্সিনগুলো কিন্তু মাটিতে মিশে যাচ্ছে। আর মাটির এমন ক্ষমতা, এই মাটির থেকেই কিন্তু আবার যে বাষ্প উদ্ভূত হচ্ছে, সেই বাষ্প আপনার শরীরকে করে দিচ্ছে, আপনার এনার্জি পয়েন্টসগুলোকে কিন্তু আলাদা রসদ দিয়ে যাচ্ছে। আর এই কারণেই বনে জঙ্গলে থেকে, গুহায় থেকে মুনি ঋষিরা অনেক অনেক বেশি সুস্থ ছিলেন। দেখা যায় তারা শতাধিক আয়ু নিয়ে তারা পৃথিবী থেকে গেছেন। তাহলে এই হলো এইসব কারণের জন্য আমরা কিন্তু কি হই? ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমাদের এগুলোকে ঠিক করতে হবে। বলে দেব আপনাদেরকে সমাধান। সমাধান বুঝতেই পারছেন, কারণ যখন আছে সমাধানও আপনাদের কাছে তৈরি হয়ে গেছে। তাহলে আমাদেরকে গ্রাউন্ডিং করতে হবে, এই এক্সেস এনার্জিকে আমাদের গ্রাউন্ডিং করতে হবে। কি করতে হবে? গ্রাউন্ডিং করবেন কিভাবে? খালি পায়ে হাঁটবেন, ফুল বাগানে কাজ করবেন, মাটিঘাটি ঘাঁটবেন। একটু না হয় আমরা জঙ্গলি হলাম, না হয় একটু অসভ্যই হলাম আমরা। দরকার নেই সে এমন সভ্য হয়ে যে সভ্যতা আমাদেরকে রোগাক্রান্ত করে তোলে। আমি তো তাই মনে করি। আপনাদের মতামত আলাদা হতেই পারে। ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যা বলছিলাম অরা সম্পর্কে আপনারা শুনলেন যে আমাদের অরা কি করে ক্র্যাক হয়। এবার বলছি, ধরুন এর মধ্যে তো আমি আপনাদেরকে বলেছি যে আমাদের মনে কোনো কষ্ট হলেও আমাদের অরা ক্র্যাক হয়। তো চলুন না, কেউ কিছু বলেছে বা করেছে সেটাকে ভুলে যাওয়ার জন্য আমরা বলি ডিলিট ডিলিট ডিলিট। কেউ আপনাকে মনে কষ্ট দিয়েছে, সে কষ্ট ভোলার জন্য বলুন ডিলিট ডিলিট ডিলিট। আমাদের চ্যানেলকে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব ভালো থাকবেন। মাঝে মাঝে আপনাদেরও ওরা তো প্রত্যেকেরই ক্র্যাক হয় কোনো না কোনোভাবে। চলে আসুন জঙ্গলে, চলে আসুন প্রকৃতির মাঝে। এই চা বাগান দেখুন, চা গাছের ফুল ফুটেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এর মধ্যে চলে আসুন, মন ভালো হয়ে যাবে। নাইবা খেলেন চা, কি আছে, চা পাতার গন্ধ তো পাওয়া যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলকে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি এখানেই।